যারা আপনারা জিরো লেভেলে আছেন অর্থাৎ বিগিনার লেভেলে আছেন, আপনি চিন্তা করতেছেন যে আপনি কোথায় থেকে ইংরেজিটা শুরু করবেন, কোথায় থেকে শুরু করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি অনেকগুলা ক্লাস দেখছেন, অনেক ক্লাস দেখছেন, কিন্তু কথা বলতে পারতেছেন না। সো তাদের জন্য বলতে চাই, আজকের ক্লাসটা খুবই হেল্পফুল হবে তাদের জন্য। এবং এই ক্লাসে আমরা জিরো লেভেলের কিছু ইংরেজি সেন্টেন্স, কিছু ইংরেজি স্ট্রাকচার নিয়ে আসছি। যে সেন্টেন্সগুলা, যে স্ট্রাকচারগুলা আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। সো আজকের পর থেকেই আপনি এই স্ট্রাকচারগুলো দেখার পর, এই সেন্টেন্সগুলো দেখার পর প্র্যাকটিস করা শুরু করুন। বাট আপনি কিন্তু ফুল ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভিডিও দেখেন আর প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু কথা বলতে পারবেন না। বাট শর্ত হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। ডেফিনেটলি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। লেটস ওয়াচ। আমার সমস্যা আছে, আই হ্যাভ আ প্রবলেম। আই হ্যাভ আ প্রবলেম। আই হ্যাভ আ প্রবলেম। আর যদি আপনি বলতে চান আমার সমস্যা ছিল, এটাও কিন্তু আমরা বলি যে আমার সমস্যা ছিল, তখন আপনি বলবেন আই হ্যাড আ প্রবলেম। আই হ্যাড আ প্রবলেম। আই হ্যাড আ প্রবলেম। আর যদি বলতে চান আমার সমস্যা হবে, তখন বলবেন আই উইল হ্যাভ আ প্রবলেম। আই উইল হ্যাভ আ প্রবলেম। আই উইল হ্যাভ আ প্রবলেম। আমার সমস্যা হবে বা আমার একটি সমস্যা হবে। পরবর্তী বাক্যটি হচ্ছে আমি তোমাকে কল করি বা আমি তোমাকে ফোন করি, আই কল ইউ। আর আমি তোমাকে ফোন করেছিলাম, আই কলড ইউ। তখন কিন্তু ভার্ব টুটা নিয়ে আসতে হবে। করেছিলাম বললে ভার্ব টুটা নিয়ে আসবেন, আই কলড ইউ। আর আমি তোমাকে ফোন করব, জাস্ট ফোন করবেন ভবিষ্যতে, সেক্ষেত্রে আপনি বলবেন আই উইল কল ইউ। আপনি এই ধরনের সেন্টেন্স আপনি আরও তৈরি করতে পারেন, যেমন আমি তোমাকে দেখি, আই সি ইউ। আই সি ইউ। আই সি ইউ। আর আমি তোমাকে দেখেছিলাম, তখন কিন্তু ভার্ব টুটা আবার নিয়ে আসতে হবে, আই স ইউ। তাহলে সি এর ভার্ব টু হচ্ছে স, আই স ইউ। আর আমি তোমাকে দেখব, জাস্ট দেখবেন, তাহলে বলবেন আই উইল সি ইউ। আই উইল সি ইউ। আই উইল সি ইউ। আমি তোমাকে দেখব। আমি খেলি, আই প্লে। আই প্লে। আই প্লে। আমি খেলি। আর আমি খেলেছিলাম, তখন বলতে হবে আই প্লেড। তখন আই প্লে বললে হবে না, আই ওয়াজ প্লে বললে হবে না, তখন আপনাকে বলতে হবে আই প্লেড। আমি খেলেছিলাম। আই প্লেড। আমি খেলেছিলাম। আই প্লেড। আমি খেলেছিলাম। আর জাস্ট আপনি খেলবেন, আই উইল প্লে। আমি খেলবো। আই উইল প্লে। আই উইল প্লে। আমি খেলবো। আমার খেলা নিষেধ, আম ফরবিডেন টু প্লে। আম ফরবিডেন টু প্লে। আম ফরবিডেন টু প্লে। এখানে ফরবিডেন টু যে ফ্রেজটি আছে, এই ফ্রেজটি কোনো কিছু নিষেধ অর্থে ব্যবহৃত হয়। আমার কাজ করা নিষেধ, আমার খাওয়া নিষেধ, আমার পড়া নিষেধ, এই সব অর্থে আপনি ফরবিডেন টু ফ্রেজটি ইউজ করতে পারেন। যেমন আমার কাজ করা নিষেধ, আম ফরবিডেন টু ওয়ার্ক। আমার পড়া নিষেধ, আম ফরবিডেন টু রিড। আমার এটা করা নিষেধ, আম ফরবিডেন টু ডু ইট। আপনি যদি বলতে চান যে আমার খেলা নিষেধ ছিল, তাহলে বলবেন আই ওয়াজ ফরবিডেন টু প্লে। আই ওয়াজ ফরবিডেন টু প্লে। আই ওয়াজ ফরবিডেন টু প্লে মানে আমার খেলা নিষেধ ছিল। আর আপনার খেলা নিষেধ হবে, তখন বলবেন আই উইল বি ফরবিডেন টু প্লে। আই উইল বি ফরবিডেন টু প্লে। আই উইল বি ফরবিডেন টু প্লে মানে আমার খেলা নিষেধ হবে। আমার আসা উচিত, আই শুড কাম। আমার আসা উচিত, আই শুড কাম। আই শুড কাম। আই শুড কাম। আমার আসা উচিত। শুটের আপনার কোনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্স নাই, এক্ষেত্রে আপনি শুধু প্রেজেন্ট টেন্সেই অনেক সেন্টেন্স মেক করবেন। যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার খেলা উচিত, আই শুড প্লে। আমার পড়া উচিত, আই শুড রিড। তার আসা উচিত, হি শুড কাম। তাদের আসা উচিত, দে শুড কাম। তাদের খেলা উচিত, দে শুড প্লে। এভাবে আপনি সাবজেক্ট চেঞ্জ করে আরও অনেক সেন্টেন্স মেক করুন। নেক্সট হচ্ছে সে মোটা হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে আপনি বলবেন হি ইজ গেটিং ফ্যাট। হি ইজ গেটিং ফ্যাট। হি ইজ গেটিং ফ্যাট। সে মোটা হয়ে যাচ্ছে। আর যদি বলতে চান যে সে মোটা হয়ে যাচ্ছিল, তখন বলবেন শি ওয়াজ গেটিং ফ্যাট। শি ওয়াজ গেটিং ফ্যাট। শি ওয়াজ গেটিং ফ্যাট। আর সে মোটা হয়ে যেতে থাকবে, সে যদি এইভাবে খায় তাহলে সে মোটা হয়ে যেতে থাকবে, তখন বলবেন শি উইল বি গেটিং ফ্যাট। শি উইল বি গেটিং ফ্যাট। শি উইল বি গেটিং ফ্যাট মানে হচ্ছে সে মোটা হয়ে যেতে থাকবে।
সে সৎ, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। আর সে সৎ ছিল, হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট। সে সৎ ছিল। সে সৎ হবে, হি উইল বি অনেস্ট, হি উইল বি অনেস্ট, হি উইল বি অনেস্ট। এখন আমি সৎ, আম অনেস্ট। আর আমি সৎ ছিলাম, আই ওয়াজ অনেস্ট। আর আমি সৎ হব, আই উইল বি অনেস্ট। নেক্সট হচ্ছে আমি এটা করতে পারি। অনেক সময় আমরা বলি যে আমি এটা করতে পারি। তো এক্ষেত্রে আপনি বলবেন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারি। আর আমি এটা করতে পারতাম, আই কুড ডু ইট, আই কুড ডু ইট, আই কুড ডু ইট। মানে হচ্ছে আমি এটা করতে পারতাম। তাহলে ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড, আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম। আর আমি এটা করতে পারবো, জাস্ট আপনি এটা করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি বলবেন আই উইল বি এইবল টু ডু ইট, আই উইল বি এইবল টু ডু ইট, আই উইল বি এইবল টু ডু ইট। মানে আমি এটা করতে পারবো। আপনি কোনো কিছু করতে পারবেন, এক্ষেত্রে উইল বি এইবল টু স্ট্রাকচারটি ইউজ করবেন। আই উইল বি এবল টু লার্ন, আমি শিখতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু টিচ, আমি শেখাতে পারবো। আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। দ্যাটস অল। আমি তোমার সাথে কথা বলতে চাই, এটার ইংরেজি হবে আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ। আর যদি আপনি বলতে চান আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, তাহলে এটার ইংরেজি হবে আই ওয়ান্টেড টু টক টু ইউ, আই ওয়ান্টেড টু টক টু ইউ, আই ওয়ান্টেড টু টক টু ইউ। আর যদি বলতে চান আমি তোমার সাথে কথা বলতে চাবো, দেন আপনাকে বলতে হবে আই উইল ওয়ান্ট টু টক টু ইউ, আই উইল ওয়ান্ট টু টক টু ইউ, আই উইল ওয়ান্ট টু টক টু ইউ। গাইস, আজকে আমরা বেসিক কিছু সেন্টেন্স শিখলাম, যে সেন্টেন্সগুলো আমাদের ডেইলি লাইফে সবসময় আমরা ব্যবহার করে থাকি। সো আজকের সেন্টেন্সগুলো আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে সেন্টেন্সগুলো মেক করলাম। I think this class was very helpful for you. If you think this is helpful, so don't forget to subscribe our YouTube channel, because if you subscribe this YouTube channel, you will not miss the notification when I will upload the next video. So for getting the next video, definitely you have to subscribe this YouTube channel and to share with your friends.